আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দার জন্য একটি উচ্চ মর্যাদা নির্ধারণ করে থাকেন, কিন্তু বান্দা যখন সেখানে পৌঁছতে না পারে আল্লাহ তাআলা কি করেন? আসুন নবীজির হাদিস থেকে শোনা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট এক ব্যক্তির জন্য একটি উচ্চ মর্যাদা নির্ধারিত থাকে, কিন্তু সে নিজের আমল দ্বারা উক্ত মর্যাদায় পৌঁছতে পারে না। তখন আল্লাহ তাআলা এমন এমন জিনিস দ্বারা ওই ব্যক্তিকে আক্রান্ত করে থাকেন যা ওই ব্যক্তির নিকট অপছন্দনীয় ও কষ্টকর হয়, যেমন রোগ, শোক, পেরেশানি ইত্যাদি। অবশেষে সে এইসব পেরেশানির ওসিলায় উক্ত মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য একটি উচ্চ মর্যাদা নির্ধারণ করে থাকেন, কিন্তু আমল দ্বারা বান্দা ওই মর্যাদায় পৌঁছতে পারে না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিভিন্ন অসুখ, বিসুখ, পেরেশানি দ্বারা আক্রান্ত করেন। তখন ওই ব্যক্তি যদি সবর করে আল্লাহ তাআলা তার উসিলায় ওই ব্যক্তিকে সেই মর্যাদায় পৌঁছে দেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে অবস্থা আসুক না কেন আমরা সবর করব, আল্লাহ তাআলার উপর সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সবরের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।